আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে পড়া হইতেছে হাতে ইস্তেঞ্জা করা নিষিদ্ধ। 118 হাদিস হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, কোনো কিছু পান করিবার সময় পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলিবে না, মলমূত্র ত্যাগের সময় ডান হাতে পুরুষাঙ্গ ছুঁইবে না এবং ডান হাত দ্বারা ইস্তেঞ্জা করিবে না। হাদিস 28, 708, 788 এবং 922 পৃষ্ঠায় বর্ণিত হইয়াছে। অনুবাদে সমষ্টির প্রতি লক্ষ্য রাখা হইয়াছে। কুলুপ ব্যবহার করা কর্তব্য। 119 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মলত্যাগের জন্য বাইর হইলেন। আমি তাহার সঙ্গে রওনা হইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলাকালীন এদিক ওদিক দেখিতেন, কাজে আমি তাহারও অত্যন্ত নিকটবর্তী হইতাম, যেন আমাকে লক্ষ্য করিয়া তিনি দরকারি কোনো ফরমাইশ দিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, ইসলামের জন্য কয়েকটি পাথরের টুকরা আনো, হাড্ডি বা লেজ বা পশুর শুষ্ক মল আনিও না। আমি আমাকে আমার কাপড়ের কিনারা করিয়া কয়েকটি পাথরের টুকরা তাহার নিকটবর্তী করিয়া দূরে সরিয়া পড়িলাম। তিনি মলত্যাগের পর উহা ব্যবহার করিলেন। লেদ দ্বারা কুরুপ ব্যবহার নিষিদ্ধ। 120 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মল ত্যাগের জন্য বাইর হইলেন এবং আমাকে 3টি প্রস্তারখণ্ড আনিতে বলিলেন। আমি প্রস্তারখণ্ড 2টি পাইলাম, আর না পাইয়া একটি শুষ্ক গবরখণ্ড লইয়া আসিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তরখণ্ড 2টি গ্রহণ করিলেন, গবরখণ্ডটি ফেলিয়া দিয়া বলিলেন, এটা নাপাক বস্তু। প্রত্যেক অঙ্গ 1, 2, 3 বার ধুইয়া উজু করা। 111 নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরকারবশত একবার অঙ্গ ধৌত করিয়া উজু করিয়াছেন। 122 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় দুইবার অঙ্গ ধৌত করিয়া উজু করিয়াছেন। 123 নম্বর হাদিস, একদিন সাহাবী ওসমান রাদিয়াল্লাহু পানি পাত্র আনাইলেন এবং 2 হাতের ওপর 3 বার পানি ঢালিয়া ধৌত করিলেন। তারপর ডান হাত দ্বারা পাত্র হইতে পানি উড়াইয়া কুলি করিলেন এবং নাকে পানি দিলেন। তারপর মুখমণ্ডলকে 3 বার ধৌত করিলেন এবং 2 হাত কোণই পর্যন্ত 3 বার ধৌত করিলেন। তারপর মাথা করিলেন। তারপর 2 পা টাকনার উপর পর্যন্ত 3 বার ধৌত করিলেন। তারপর বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, যে ব্যক্তি এইরূপ উযু করিয়া 2 রাকাত নামাজ পূর্ণ একতার সহিত পড়িবে, অর্থাৎ নামাজ পড়াকালীন দুনিয়ার কোনো বিষয়ের প্রতি ধ্যান না করিবে, তাহার পূর্বের সমস্ত গুনাহ মাফ হইয়া যাইবে। আর এক হাদিসে বর্ণিত আছে, ওসমান রাদিয়াল্লাহু উযু করার পর বলিলেন, আমি একটি হাদিস বয়ান করিব। যদি কোরআন শরীফে একটি আয়াত না থাকিত, তবে আমি উহা বয়ান করিতাম না। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, যে কোনো ব্যক্তি উত্তমরূপে উযু করিয়া 2 রাকাত নামাজ পড়িবে, নামাজ শেষ করা পর্যন্ত তাহার পূর্বে সব গুনাহ মাফ হইয়া যাইবে। ব্যাখ্যা: ওসমান রাদিয়াল্লাহু উল্লেখিত হাদিসটি বয়ান করিতে দ্বিধাবোধ করিয়াছেন, এই জন্য যে সুষ্ঠুভাবে চিন্তা করিয়া হাদিসটি পূর্ণ তথ্য অনুধাবন করিতে না পারিলে ভ্রান্ত ধারণা সৃষ্টির আশঙ্কা আছে যে শুধু উযু ও 2 রাকাত নামাজ দ্বারা সমস্ত গুনাহ মাফ হইয়া যাইবে, অর্থাৎ কবিরা গুনাহ তো খাঁটি তওবা ছাড়া মাফ হয় না। উহাই শরীয়তের বিধান। প্রকৃত প্রস্তাবে উক্ত হাদিসের মর্ম উহা নয় যে কবিরা গুনাহ ও তওবাকারী ব্যক্তিতে মাফ হইয়া যাইবে, কারণ হাদিসটির মধ্যে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ বাক্য রহিয়াছে যে উত্তমরূপে উযু করিয়া উযু উত্তম হওয়ার জন্য উহা আবশ্যক যে কবিরা গুনাহ সংঘটিত হইয়া থাকিলে উহা হইতে তওবা করিয়া উযু করিবে। উত্তমরূপে উযু করার অর্থে বাহ্যিক অপবিত্রতা পানি দ্বারা ধুইয়া দূর করার ন্যায় আত্মিক অপবিত্রতা তওবা দ্বারা ধুইয়া দূর করাও নিহিত রহিয়াছে। এই জন্য উযুর শেষে এইরূপ দোয়া শিক্ষা দেওয়া হইয়াছে, হে আল্লাহ, আমার তওবা কবুল করো এবং আমার পবিত্রতা কবুল করো। তদুপরি পানি দ্বারা অঙ্গসমূহ ধৌত শেষে তওবার পুনরুক্তি শিক্ষা দেওয়া হইয়াছে, আয় আল্লাহ, আমি তোমার পবিত্রতা ও প্রশংসা গুণগান করি। তুমি ভিন্ন কোনো মাবুদ নাই, তুমি এক, তোমার শরীক নাই। আমি তোমার নিকট ক্ষমা চাই এবং সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। এই দোয়াটি উযু সমাপ্তে পড়িতে হয়। ওসমান রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত প্রথমোক্ত হাদিসে একটি তাৎপর্যপূর্ণ কথা আছে যে নিয়মিত উযু করিয়া আল্লাহর প্রতি এইরূপ একতার সহিত 2 রাকাত নামাজ পড়িবে যে নামাজ পড়াকালীন দুনিয়ার কোনো খেয়াল যেন অন্তরে স্থান না পায়। এই অবস্থা হাসিল করার চেষ্টা করিলে বুঝে আসিবে উহা হাসিল করা কত কঠিন এবং কত সাধনা সাপেক্ষ। আর সাধনার আরম্ভ হইল কবিরা গুনাহ হইতে সম্পূর্ণ বাঁচিয়া থাকা। কবিরা গুনাহ হইয়া থাকিলে উহা হইতে খাঁটি তওবা করা। কবিরা গুনাহের আবিলতায় অন্তর কখনো আল্লাহ তাআলার প্রতি ওইরূপে নিবেদিত হইতে পারে না। এই স্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতির পুনরাবৃত্তি উপলব্ধি করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোন আমলের প্রতি আকর্ষণের ক্ষেত্রে আমলে করণীয় বিষয়ে সর্বোচ্চ পর্যায়টা উহা রাখিয়া শুধু প্রাথমিক পর্যায়ে বাহ্যিক আকৃতি উল্লেখ করিতেন।
আর উক্ত আমলের ফজিলাতটি বর্ণনা করিতে উহা সর্বোচ্চ পর্যায়ে। উহাতে মানুষের মনোবল ও সাহস অক্ষুণ্ণ থাকে এবং আশার আলোতে সে অগ্রসর হওয়ায় আকৃষ্ট হয়। অদূরন্ত সে আশায় বুক বাঁধিয়া ধাপে ধাপে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাইতে সক্ষম হইবে। অবশ্য বর্ণনার মধ্যে করণীয় বিষয় সর্বোচ্চ পর্যায়ের প্রতি ইঙ্গিত থাকে, যেন কুটিল স্বভাবের লোকেরা ভ্রান্ত ধারণা জন্মাইবার অবকাশ না পায়। এই স্থানে উক্ত পদ্ধতিতে কথা বলা হইয়াছে। ফজিলত বর্ণনায় অতি উচ্চমানের উজু ও নামাজের ফজিলত বর্ণিত হইয়াছে, অথচ আমলের বর্ণনায় শুধু উজু ও নামাজের নাম আছে, যা উহার প্রাথমিক পর্যায়ে বলা যায়। কিন্তু না, উজু নামাজের প্রাথমিক পর্যায়ের জন্য উক্ত ফজিলত নয়। উক্ত ফজিলত একমাত্র উচ্চ পর্যায়ে উজু ও নামাজের, যার ইঙ্গিত উল্লেখ করা হইয়াছে। যে আয়াতটির দরুন ওসমান রাদিয়াল্লাহু আলোচ্য হাদিস বর্ণনার ব্যর্থ হইয়াছেন, হাদিস বর্ণনাকারী বিশিষ্ট তাবেঈ ওয়ারওয়াল হাজরত রহমতুল্লাহ উহা ব্যক্ত করিয়াছেন। অর্থাৎ যারা আল্লাহ ও রাসূলের বর্ণিত হেদায়েত বাণী গোপন রাখে, তাদের প্রতি আল্লাহর লানত ও অভিশাপ। পারা 2 রুকু 2। উসমান রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিভঙ্গি দ্বারা শিক্ষা ক্ষেত্রে কতিপয় জরুরি উপদেশ লাভ হয়, যথা: 1. কোরআন হাদিসের জ্ঞান ও এলেম আল্লাহ তাআলা যাহাকে দান করিয়াছেন, তাহার কর্তব্য হইবে নিজের দায়িত্ববোধে উহা অপরকে শিক্ষা দেওয়া। 2. কোরআন হাদিস শিক্ষাদানে নিজেকে শিক্ষার্থীদের প্রতি উপকারক গণ্য করিবে না, বরং স্বীয় কাঁধের বোঝা নামাইবার সুযোগ স্থল গণ্য করিবে। 3. আল্লাহ তাআলার লানত ও অভিশাপগ্রস্ত হওয়ার ভয়ে আতঙ্কিত হইয়া নিজ হতে কোরআন হাদিস শিক্ষাদানে উদ্গ্রীব হইয়া উঠিতে হইবে।